খুলনার থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরাও ফিরেছেন। এই নিয়ে আরো জানবো এবং এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, পুলিশ থানার কার্যক্রম আবার শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন? বলা যায় যে বন্দর ও শিল্পনগরী যে খুলনা সেই আগের অবস্থানেই ফিরতে শুরু করেছে। বিশেষ করে যে থানার কার্যক্রম বন্ধ থাকা এবং পুলিশের যে টহল বা ব্যবস্থা জোরদার না থাকারও যে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল এবং থানার কার্যক্রম যেমন স্বাভাবিক অবস্থায় ফিরেছে, অনুরূপভাবে ট্রাফিক এবং পুলিশের যে টহল, সেই টহলের মধ্য দিয়ে যে নিরাপত্তা বলয়, সে নিরাপত্তা বলয় তৈরি হয়েছে বলা যায়। এবং এর করে যে সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল, যে বিশেষ করে পুলিশের কর্মবিরতির জন্য সেই আতঙ্ক জায়গাটা কেটে উঠছে, এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক। আমরা কথা বলবো এখানে যে পুলিশের যে দায়িত্বে রয়েছে তাদের সহযোগিতা করছেন শিক্ষার্থী, তাদের সাথে কথা বলবো। আসলে আপনারা কীভাবে সহযোগিতা করছেন, বিশেষ করে এই ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন যে সকল পুলিশ সদস্য তাদেরকে? জি, পুলিশ আসার আগের থেকে আমরা মূলত এই ট্রাফিকটা কন্ট্রোলের কাজে ছিলাম। এখন পুলিশ আসার পরে আর কি ট্রাফিকটা আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। জনমানুষের মধ্যে একটা যে আশঙ্কা ছিল সেটা দূর হয়েছে। তাদের সাহায্যের জন্যই মূলত আমরা এখন আছি। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে সকল পরিস্থিতি স্বাভাবিক হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধন্যবাদ। আমরা দেখছি একজন আপনারা আসলে যে পুলিশ সহযোগিতা কিভাবে করছেন বা কতটুকু সন্তুষ্ট নগরবাসী আপনাদের সেবায়? আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট সার্জেন্ট তাসনিয়া আক্তার মুক্তা। আমরা পুলিশের পাশাপাশি ধরেন কোনো পয়েন্টে পুলিশ নাই, সেই পয়েন্টে আমরা তাদের সহযোগিতা করতেছি। পুলিশ যেতে পারতেছে না, আমরা সরাই দিচ্ছি তাদের জন্য। আমরা সব সময় কাজ করে যাচ্ছি শুরু থেকে, আর ইনশাল্লাহ আগামীতেও করব। আর তারপরে অনেক পয়েন্টে অনেক গাড়ি জ্যাম করতেছে, তাদের সরাই দিচ্ছি। এভাবে করে আমরা পুলিশের পাশে আছি। ধন্যবাদ আপনাকে। আসলে যে জনমনের আতঙ্ক ছিল, সে আতঙ্কটা কিভাবে কেটে উঠছে? আপনারা কি ধরনের সহযোগিতায় ছিলেন মাঠে? আমরা 8 তারিখ থেকে আমরা পুলিশের অবর্তমানে আমরা সহযোগিতায় ছিলাম এবং আমাদের বাংলাদেশের মানুষের ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে যে পুলিশ যখন সার্বিক সহযোগিতা যেমন করেছে, পুলিশের যখন কর্মবিরতি ছিল তখনও কিন্তু তারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং সার্বিক যে সহযোগিতা, সেই সহযোগী কার্যক্রম পরিচালনা করেছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।